দেবী সমুদ্রে নেমে গেছে অলরেডি। আমি এখনো যাইনি। আমি ওখানে যেমন 3-4টের সময় যেরকম ওয়েদার থাকে, যেরকম আকাশে রোদ থাকে, সেই রকমই অবস্থা। বেশ চড়া রোদ্দুর এখনো আছে। না, অনেক চেষ্টা করেও কোনো ওয়াইফাই পেলাম না, ফ্রিতেও কোনো ওয়াইফাইও পেলাম না, আর কোনো কারোকে হেল্প করার মতো কাউকে পেলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আজকে দিনটা সকালবেলাটা পুরো এনজয় করার জন্য এসে গেছি চেনাং বিচ, আমাদের রিসর্টের। এই যে পেছনে যে রিসর্টটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের রিসর্ট। তো এইটার ঠিক ফ্রন্টেই আমাদের যে বিচটা আছে, এই বিচেতে চলে এসেছি এখন চান করতে। এখন নির্ভেজাল চান, মানে আর কিছু না। এখানে কোনো রকম অন্য কোনো অ্যাক্টিভিটিস, কোথাও যাওয়া বা কিছুই এখন রাখিনি। দেবী সমুদ্রে নেমে গেছে অলরেডি। আমি এখনও যাইনি। আমি একবার গিয়ে চলে এসেছি। সমুদ্রের জল অসাধারণ পরিষ্কার, কিন্তু হ্যাঁ, এটাও বলবো যে আমরা ফুকেটে বা অন্যান্য অনেক জায়গায় যতটা ক্লিয়ার দেখি ততটা ক্লিন জল নয়, একটু ঘোলাটো আছে তার তুলনায়। তো আজকের ওয়েদারও বলতে গেলে একটু মানে ক্লাউডি মেশানো, মানে সানি ক্লাউডি, কখনো সানি থাকছে কখনো ক্লাউডি। এখন যেমন রোদ্দুর আছে, ভালোই রোদ্দুর। বিকেলের দিকে আমরা যাব মাহা টাওয়ারের দিকে, মোটামুটি তাই প্ল্যান আছে এখনও অবধি। তো এখন আমরা চান করব 2-3 ঘন্টা এখানে একদম চান করে। দেবীও চলে গেছে, আমিও একবার গাটা ভিজিয়ে এসেছি অলরেডি। তারপর আমি আবার যাচ্ছি এখন স্নান করতে। এই দেখুন, একজনকে দেখুন কত দূর এগিয়ে যাচ্ছে। কি গো, কত দূর এগিয়ে যাচ্ছ? বলছি কত দূর এগোচ্ছ? এগোনি মনে হলো যেমন। কেমন লাগছে চান করতে? দাঁড়াও, কিরম লাগছে? ভালো লাগছে, সমুদ্রে চান করতে তো সবারই ভালো লাগে। দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। এখন খানিকক্ষণ এইরকমভাবে সমুদ্রে স্নান করে নিই, তারপর লাঞ্চ করে আমরা বেরোবো। হয়তো সেই হিসাবে ওই মাহা টাওয়ারের দিকে যেতে পারি, এখনও তাই প্ল্যান আছে। তারপর আবার যদি চেঞ্জ হয় সেটাও আপনাদের জানাচ্ছি। এই দূরেতে জেটস্কি যাচ্ছে, জেটস্কি রাইড এখানে। যাই, ফোনটা এবার রেখে আসি, নাহলে আবার ফোনটা সমুদ্র প্রাপ্তি ঘটে। এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট, এই দিকটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের দিক। তো অনেক সময় আমরা এখান থেকে দূর থেকে ফ্লাইট আসছে, এখানে ল্যান্ড করছে, প্রায় অলমোস্ট ল্যান্ডিংটাও দেখা যাচ্ছে, মানে টেক অফ ল্যান্ডিং দুটোই এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। এই একদম এইখানেই হচ্ছে এয়ারপোর্টটা। তো গায়ে যে জল লেগেছিল জলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। এরপর একটুখানি হয়তো পুলে যাব, সুইমিং পুলটা যেটা আছে সুইমিং পুলটায় যাব, তারপর রুমে ঢুকে যাব। দারুণ লাগছে এই সি বিচে। সকালবেলা চান করে বেশ এখন বাজে ঘড়িতে প্রায় 12টা 20 বাজে। বলতে বলতেই আবার মাথার ওপর সূর্য উঠে এলো। তো একটু রোদ্দুরটাতেই আছি, সারা গায়ে জলটা শুকিয়ে যাবে। দারুণ এনজয় করছি। আপনাদের অবশ্যই আমি রেকমেন্ড করব লাঙ্কাউই আসুন। মালয়েশিয়া, কুয়ালালামপুর এগুলো তো ঘোরা হয়, লাঙ্কাউই কিন্তু একটা হয়তো অনেকের কাছে অদ্ভুত জায়গা। যেমন আমরা থাইল্যান্ডে পাটায়া ছাড়া ফুকেট আছে, তেমনি আমি মনে করি লাঙ্কাউইও আপনারা আসুন। লাঙ্কাউইতেও সি বিচ আছে, আপনাদের একটা মানে ম্যানগ্রোভ ট্রিপ যেটা গতকালকে করেছিলাম, তাছাড়া স্কাই ব্রিজ, আজকে যেটা যাব মাহা টাওয়ার, সেগুলোতেও দেখার মতো আছে। অন্তত 2-3 দিন হাতে নিয়ে যদি লাঙ্কাউই আসেন
আপনারা হতাশ হবেন না, দারুণ এনজয় করবেন, ভালো লাগবে। A few moments later. ঘড়িতে এখন 5টা বাজে, ভেবেছিলাম 4টে নাগাদ বেরোবো, এখন 5টা 10 হয়ে গেছে। এখনও রোদ্দুর আছে, তো সেই জন্যই এখনই বেরোলাম। প্রথমে আমরা যাব একটা লঙ্কাউই যে ভিউ পয়েন্টটা আছে, যেখানে ইগল ভিউ পয়েন্ট আছে, সেই ইগল ভিউ পয়েন্টে যাব। ওইখান থেকে তারপর আমরা মাহা টাওয়ারে যাওয়ার প্ল্যান করছি। তো এখন লবিতে আছি, লবিতে এসে আমরা এখন গ্র্যাব বুক করে নেব একটা, তারপর গ্র্যাব বুক করে প্রথমে ইগল ভিউ পয়েন্টে যাব। একটা গ্র্যাবটা বুক করে নিই, ঠিক না? প্রায় আধ ঘন্টা 35 মতো গ্র্যাবে রাইড করে আমরা এসে পৌঁছলাম ইগল স্কোয়ারে। এই জায়গাটার নাম হচ্ছে ইগল স্কোয়ার। তো এইখানে এসে দেখলাম এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, এখানে প্রায় 6টা বাজে, কিন্তু তাও রোদের যা মানে পজিশন, মানে রোদ যা পড়ে আছে এখনও, দেখে মনে হচ্ছে প্রায় ওই কটা বলবো, আমাদের ওখানে যেমন 3টে-4টের সময় যেরকম ওয়েদার থাকে, যেরকম আকাশে রোদ থাকে, সেই রকমই অবস্থা। বেশ চড়া রোদ্দুর এখনও আছে। এই যে সামনে দেখা যাচ্ছে ইগল স্কোয়ারের ইগলের স্ট্যাচু, দেখুন। আর এই গ্র্যাবেতে আসতে আমাদের টোটাল খরচা পড়লো 26 মালয়েশিয়ান রিঙ্গিট, যা আমাদের ভারতীয় টাকায় প্রায় 520 টাকার মতো, 515 কোটি টাকা মতো খরচা হলো। এটা রিজনেবল। হয়তো এখানে পেট্রোলের দামের জন্য হতে পারে, পেট্রোলের দাম তো এখানে যথেষ্ট কম, প্রায় 40 টাকার মতো পার লিটার। তো সেই জন্য হয়তো এখানে গ্র্যাবে হোক বা ট্যাক্সিতেও সেরকম অতটা চড়া দাম লাগে না। আমাদের দেশেও যদি তেলের দাম এতটা কম হতো, তাহলে হয়তো আমাদেরও ট্রান্সপোর্টিং কস্টটা অনেক কম হতো। আমরা এই যে ইগল যে স্ট্যাচুটা আছে ইগল স্কোয়ারে, এইখানে ডাইরেক্ট উপরে উঠে পড়েছি প্রথমে। এর সামনে এখানে নিচেতে লেখাও আছে এদের ভাষায়, যারা বিমানযান, অর্থাৎ নো ক্লাইম্বিং, কেউ যেন এখানে উপরে ওঠার চেষ্টা না করে। সুন্দর একটা স্ট্রাকচার, এত কাছ থেকে আছি লঙ্কাউই এই ইগল স্কোয়ারের একদম সামনে, ফ্রন্টে। সূর্য এখন পশ্চিম অস্ত যাচ্ছে, তো সেখান থেকে এদিকে লাইটটা পড়ছে এবং অসাধারণ সুন্দর লাগছে। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা 10 মালয়েশিয়ান টাইম। মনোরম পরিবেশ, 3 দিক দিয়ে সমুদ্র ঘেরা এই পরিবেশ। মানে সমুদ্র বলতে গেলে এদিকটা হয়তো সমুদ্র ক্যানাল সাইডটা আছে একটা সাইড, আর উল্টো দিকটা মানে ঠিক আমার যে উল্টো দিকটা দেখছেন এটা মেন সমুদ্র। অসাধারণ
অসাধারণ লাগছে, সত্যি বলছি, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এবং এই ভিউটা দেখা এবং এই সময় ঠান্ডা হাওয়া দিচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, যতই রোদ্দুর থাকুক না কেন অতটা বিশ্বাস করুন গায়ে লাগছে না, বিশেষ করে হাওয়াটা যতক্ষণ দিচ্ছে। লাঙ্কাউইতে যদি আসেন তাহলে এই দর্শনীয় জায়গাটা, লাঙ্কাউইর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশনের মধ্যে একটা। লাঙ্কাউইর শব্দে লাঙ্কা অর্থই হচ্ছে এখানকার স্থানীয় ভাষার ঈগল, তাই এই ঈগলের নাম দিয়েই হচ্ছে এই লাঙ্কাউই। আর এই ঈগলকে সিম্বলাইজ করেই এই জায়গাটা তৈরি করা হয়েছে। তো এই ঈগল স্কোয়ার থেকে আমরা এখন বেরিয়ে এখন মাহা টাওয়ারের দিকে যাচ্ছি। তো ঘড়িতে মোটামুটি প্রায় 7টা বাজতে যায়, 7টা বাজতে 5 মিনিট বাকি, কিন্তু এখনই বেরিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে এখান থেকে সম্ভবত ওই একই সমস্যা, ওয়াইফাই হয়তো পাবো কি পাবো না জানি না, এখানে গ্র্যাব বুক করতেও পারবো কি না জানি না, নাহলে 3 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, হয়তো হেঁটেও যেতে হতে পারে। তো এখান থেকে 3 কিলোমিটার মোটামুটি হাফ অ্যান আওয়ার তো লাগবেই। তো যাই এবার, তারপর ওইখান থেকে আবার গ্র্যাব বুক করে হোটেলেও তো ফিরতে হবে। দেখি যদি সম্ভব হয় এখান থেকে গ্র্যাব বুক করব, আদারওয়াইজ নাহলে হেঁটেই নেব। না, অনেক চেষ্টা করেও কোনো ওয়াইফাই পেলাম না, ফ্রিতেও কোনো ওয়াইফাইও পেলাম না, আর কোনো কারোকে হেল্প করার মতো কাউকে পেলাম না। তো যাই হোক, ওই জন্য মোটামুটি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে যাই মাহা টাওয়ারের দিকে, ওখানে যাই, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করব। তো বাই রোড যাচ্ছি আমরা ঈগল স্কোয়ার থেকে মাহা টাওয়ার অবধি। আমার যেন মনে হচ্ছে যে, মানে জানি না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, এখানকার যদি মানে ট্যুরিস্টদের জন্য একটা ফেরি সার্ভিস রাখা বোধহয় ভালো ছিল। কারণ আমার যা মনে হলো যে এটা 3 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপে দেখলাম, কিন্তু মানে যদি 10 মিনিটে ব্যাপারটা, মানে অনেকেই তো এই দুটো ট্যুরিস্ট স্পট তো যেতে চায় একসাথে, তা আমার মনে হয় এটা আরও অনেক ভালো হতো আমাদের মতো ট্যুরিস্টদের জন্য। প্লাস তো রেভিনিউ ইনকাম তো আসতোই এখানে। হ্যাঁ, এটা ঠিক হতে পারে যে হয়তো সারা বছর সবসময় হয়তো এখানে এতটা ক্রাউড থাকে না, তাই হয়তো এরা হয়তো এটা করেনি, সেটা একটা হতে পারে। আমি এখন নিজে এটা সাফার করছি বলে তাই আমি একটা সলিউশন বললাম। এখানে যেতে যেতে রাস্তায় একটা মসজিদ পড়ে, মসজিদ আল হানা এই মসজিদটার নাম, বেশ বড় মসজিদ। মালয়েশিয়া কিন্তু প্রধানত মুসলিম সম্প্রদায়ের মানুষদের দেশ, মানে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি, যার জন্য এখানে অনেক জায়গাতেই অনেকগুলো মসজিদ রাস্তায় চোখে পড়ছে আমাদের। অবশেষে এসে পৌঁছলাম, প্রায় 7:30 বেজে গেছে। যথারীতি এখানে লাস্ট অ্যাডমিশান ছিল কিন্তু 6:30টার সময়। উপরে ওঠা যাবে না, বাইরে থেকেই দেখে নিচ্ছি, কারণ এই নিচেতেই আছি আমরা, মাহা টাওয়ারের এই নিচেতেই আছি, উপরে আর অ্যালাউ করবে না। কি আর করা যাবে, হ্যাঁ এটা দেখা গেল না। উপরে মানে উপর থেকে যে ডেক করা আছে সেই ডেক থেকে এই 360 ভিউ একটা পাওয়া যায়, সেটা মিস করলাম। ঠিক আছে, কোনো তো মাহা টাওয়ারের উপরে তো আমরা যেতে পারলাম না, তাই ওখান থেকে একটা গ্র্যাব বুক করলাম। গ্র্যাব বুক করার জন্য ওখানে একটা ফ্রি ওয়াইফাই পেয়েছিলাম, তো ফ্রি ওয়াইফাই নিয়ে সেখান থেকে আমি গ্র্যাব বুক করে নিই। গ্র্যাব বুক করে একদম আমাদের রিসর্টে চলে আসি। এর জন্য আমার খরচা পড়লো 20 রিঙ্গিট। তো 20 মালয়েশিয়ান রিঙ্গিটে আমি ওখান থেকে মোটামুটি চলে এলাম, প্রায় আপনার 8:15-20 নাগাদ চলে এলাম। তো এবার আমরা এখানে ডিনার করে এবার একটু অল্প আশেপাশে কেনাকাটাও করে নেব। কেনাকাটা করে আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি। কালকে আমাদের এখান থেকে চলে যাওয়া, আমরা লাঙ্কাউই থেকে চলে যাব কুয়ালালামপুর। কালকে ফ্লাইট আছে দুপুর 12:05-এ। তো সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। তো এই ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের কিছু মতামত থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি কিছু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমি আরও ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নেক্সট ভিডিওর জন্য
অল্প অপেক্ষা করুন। নমস্কার।